মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা এখন রূপ নিচ্ছে এক চূড়ান্ত পরিণতির দিকে। ইরানে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলন ধীরে ধীরে বিশ্ব রাজনীতিকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে। ঠিক এমন পরিস্থিতিতেই তেহরানকে এমন এক পরিণতির ভয় দেখালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কি আছে সেই বার্তায়? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ইরানকে লক্ষ্য করে এবার চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের উপর কোনো ধরনের আঘাত আসলে তার জবাব হবে কল্পনাতীত কঠোর। নেতানিয়াহু অত্যন্ত কড়া ভাষায় বলেন, ইরান যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে তারা এমন প্রতিক্রিয়া মুখোমুখি হবে যা আগে কখনো দেখেনি। তার এই নজিরবিহীন প্রতিক্রিয়ার হুমকি মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণকে এক নতুন উত্তেজনায় ঠেলে দিয়েছে। একই বক্তব্যে গাজা যুদ্ধের ভবিষ্যৎ ও প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে পরিকল্পনা তৈরি হয়েছে তার দ্বিতীয় ধাপের রূপরেখা তুলে ধরেন তিনি। নেতানিয়াহুর এই বক্তব্যের সময় ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত টালমাটাল অবস্থা বিরাজ করছে। 2025 সালের ডিসেম্বরের শেষ দিকে ইরানের তীব্র অর্থনৈতিক সংকটের জেরে যে বিক্ষোভের সূচনা হয়েছিল তা মুহূর্তেই দাবানলের মতো পুরো দেশে ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের সেই প্রতিবাদী কণ্ঠস্বর এখন রূপ নিয়েছে এক বিশাল সরকার বিরোধী আন্দোলনে। তেহরান থেকে শুরু করে ইরানের বিভিন্ন প্রান্তে রাজপথ এখন উত্তাল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দেওয়া তথ্য অনুযায়ী সরকারের এই আন্দোলন দমানোর চেষ্টায় সৃষ্ট সহিংসতায় এখন পর্যন্ত প্রায় 4000 মানুষ প্রাণ হারিয়েছেন। এটি সাম্প্রতিক দশকে ইরানের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে। তবে এই বিপুল প্রাণহানি এবং সহিংসতার সঠিক চিত্র পাওয়া বর্তমানে কঠিন হয়ে পড়েছে, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরান সরকার দেশজুড়ে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই চরম অস্থিরতার জন্য ইরান সরকার বরাবরের মতোই বহির্বিশ্বকে দায়ী করেছে। তেহরানের দাবি, দেশটিতে চলমান এই বিশৃঙ্খলা ও অরাজকতা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাজানো ষড়যন্ত্রেরই অংশ। নেসেটের ভাষণে নেতানিয়াহু নিজের রাজনৈতিক অবস্থানও পরিষ্কার করেন। তার প্রশাসনের বিরুদ্ধে ওঠা স্বৈরতন্ত্রের অভিযোগের জবাবে তিনি পাল্টা আক্রমণ করে বলেন, যারা ইসরায়েলের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের উচিত ইরানের ভেতরকার বর্তমান পরিস্থিতির দিকে নজর দেওয়া। একদিকে অভ্যন্তরীণ বিদ্রোহ আর অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে আসা সামরিক ধ্বংসের হুমকি, সব মিলিয়ে ইরান এখন এক ভয়াবহ অস্তিত্ব সংকটের মুখে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।